চোখে একটা মেজর অপারেশন হয়ে খুবই ফেড আপ হয়ে গেছিলাম, কষ্ট হচ্ছিল। তো ছেলে চিয়ার আপ করার জন্য একটা প্রেস্টিজের এয়ার ফ্রায়ার পাঠিয়েছে। বাবা এয়ার ফ্রায়ারে আজকে করতাম ব্রেকফাস্ট, বাবা আমার খিদে পেয়ে গেছে, নানান রকম ওষুধ খেতে হবে, আমি আমার বাসি রুটি ভালো বাসি রুটি আলু চচ্চড়ি। তো একটু আলু সেদ্ধ ছিল ফ্রিজের মধ্যে, বার করলাম, একটু পেঁয়াজ কুচি, একটুখানি পাতলা করে বাটার, এটা ফ্যাট ফ্রি, আর একটুখানি লেবু আর কাঁচা লঙ্কা, ব্যাস এই। এই দিয়ে একটা একটু তরকারির মতো, তরকারি না, ওই ভাজা ভাজা টাইপের করে নেবো। তো বাটারটা গরম হয়ে যেতে একটু নুন দিয়ে আলুগুলো একটু ভেজে নেবো, মানে সথে করার মতো, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম যাতে টেস্ট হয়। আর শেষে একটু লেবু দেবো, লেবু দিয়ে নামাবো, একটু টক ঝাল লাগলে ভালো লাগবে মুখে। নানান রকম হাই ডোজের হাই পাওয়ারের ওষুধ খেয়ে আর তাছাড়া সেডাটিভ দিচ্ছে, বড় কষ্ট হচ্ছে, মুখের স্বাদ চলে গেছে। এবার একটু লেবু ছড়িয়ে দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে, লেবুটা চিপে দিলাম বেশি করেই, কারণ একটু টক টক লাগলে মুখটা ভালো লাগছে। মনে হচ্ছে না জিভটা আমার একটা যেন হাওয়াই চটি পড়ে আছে, এত বিশ্রী লাগছে। এবার দুটো কালকের বাসি রুটি ছিল, তো ওটাকে একটুখানি আর একটুখানি বাটার দিয়ে ওটা একটু ওই মশলাটা দিয়ে একটু মাখিয়ে নিলাম, একটু নরমও হয়ে গেল আর গরমও হয়ে গেল রুটিটা একবারে। এবার আমার বাসি রুটি জিন্দাবাদ। আমার মা যখন ছিলেন না তখন ওই আমাদের জ্বরটার হলে এরকম একটা আলু চচ্চড়ি খাওয়াতেন, আর তার মধ্যে দিতেন গোলমরিচ। এত রাগ হতো, কোন বাচ্চা গোলমরিচ ভালোবাসে বলো তো? তাও জ্বরের মুখে একটু, এটা ক্যানবেরি জুস আমার ভীষণ ফেভারিট, টক টক মিষ্টি লাগে। আর খালি পেটে তো চা খাবো না। ঠাকুরদের সেবা হয়ে গেছে, ঠাকুরদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, মা ঠাকুর সব বসে আছেন। আর আমার সর্বধর্ম সমন্বয়, সবাই আছে, কেউ বাদ না। ঠাকুর তো সবাইকেই আলিঙ্গন দিয়েছেন, আর এখানে মা বসে আছেন, মা বসে একটু রান্নাবান্না দেখবেন এখন কি হবে না হবে, মেনু কি হবে, এই আর কি। সামান্য খাই আমরা, সেরকম কিছু না, খুবই সিম্পল খাওয়া দাওয়া আমাদের। দুজনকারই বয়স হয়েছে, একটু পাশে থাকবেন আর একটু দেখবেন, হ্যাঁ, ভিডিওগুলো। বাপ বেটা এখনও লেগে আছে। ছেলে থাকে বিদেশে, তিনি এখন রোববারে রাত জেগে বসে বাবাকে ইন্ডিকেশন দিচ্ছেন যাতে ফায়ারটা স্টার্ট করতে পারে, আর বাবা তো প্রাণপণে কাল থেকে লেগেছে। বলছি কতবার করে যে একটু টোল ফ্রিতে খবর দাও বাবা, ওরা এসে করে দিয়ে যাবে, নাহলে লোক এসে হোম সার্ভিস দিয়ে যাবে। কেন তোমরা দুজনে বাপ বেটার সঙ্গে যুদ্ধ করছো? আর দেখুন চিরহরণই করে ফেলছে, কি বলবো এদের। ওটাতে কি প্রবলেম আছে? প্রবলেম আছে ভিতরে, ওর যে কন্ট্রোলিং প্যানেলটা আছে ওটাতে প্রবলেম আছে, আমার তো তাই মনে হচ্ছে, যদিও কিছু জানি না সব ব্যাপারে। যাই হোক, কীভাবে খুঁটে দিচ্ছে দেখুন। নতুন জিনিসটা আমি বলেই দিচ্ছি ছেলেকে, তোমরা যদি এটাকে ড্যামেজ করো না, আমি আর এটা নেবো না, তুমি আবার বুক করবে। যাই হোক, একটু আলু চচ্চড়ি দিয়ে রুটি দুটো বাসি আমার খাওয়া হয়ে গেল, এবার ওষুধ টষুধ খেতে হবে। আর আর কি, সিম্পল জীবন আমাদের, এরকমই চলে। তো পাশে থাকবেন, আমার খুবই ছোট চ্যানেল, একটু কষ্ট করে দেখে নেবেন, সময় অসময়ে যখন হোক তাদের চ্যানেলটা যাতে চলে। এটা আমার বাংলা চ্যানেল। আর একটা আছে হিন্দি, যেটা এক গুঞ্চা, সেটা খালি গার্ডেনিংয়ের ব্যাপারে আছে, কিন্তু ওটা আমি এখন চালাতে পারছি না, যেহেতু আমার গাছের কোনো কাজ করা এখন স্ট্রিক্টলি প্রহিবিটেড, মানে বারণ আর কি। হ্যাঁ, ওই দেখুন বাবার ছেলে যুদ্ধ চলছে এখনও, তিনি আমেরিকায় রাত জেগে ইন্ট্রো দিচ্ছেন, আর ইনি অপারেট করছেন। কে শুনবে আমার কথা? কেউ শুনবে না, না ছেলে না বাপ। যাকে ওরা ওদের ধুন্দুমার কাণ্ড করতে থাকুক, আমার খাওয়া হয়ে গেছে, এবার আসি। হ্যাঁ, দেখি দুপুরের রান্নাটা কি হবে। আমার বিষ্ণু দিদি রান্না করে, কিন্তু ও একটু ননভেজটা একটু করতে চায় না, ও নিজে পুরো ভেজ, তো ওই জন্য আমি একটু ননভেজে আমি একটু হাত নেড়ে করে নেবো, সব গুছিয়ে দিয়ে গেছে, এক্ষুনি হয়ে যাবে। আর ননভেজের ভিডিওটা এরপরে আমি পাঠাচ্ছি। হ্যাঁ, এর পরেরটা থাকবে ননভেজের, একটু চিকেন করেছি, ওইটা দেবো, একটু দেখে নেবেন। বেশি তামঝাম করি না, সামান্য সামান্যই রান্না হয় আমাদের, আর আপনাদের সাথ আমার দরকার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আই লাভ ইউ।